উনি কিন্তু এতিম, কারণ ওনার বাবা আজকে 2 বছর যাবত মারা গেছেন। কারণ ওনার বাবার নাম হচ্ছে শাহজাহান, উনি হার্ট স্ট্রোকে মূলত মৃত্যুবরণ করে। রাজিউন, আমরা তার রুহে মাগফিরাত কামনা করি। যেহেতু রমজান মাস, তো আমরা যখন জানতে পারলাম যেহেতু পরিবারের একমাত্র ছেলে আছে গিয়া সোহাগ, তো সে এখনো বেকার বা এখনো কোনো কাজ টাজ কর্ম চাকরি বাকরি নাই, তো সেই ক্ষেত্রে সেই অভাব অনটনে তাদের দিন কাটে। তো আমরা যখন জানতে পারলাম, তো আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা রমজান মাস যেহেতু আমরা ফল ফ্রুট নিয়ে আসছি, এবং তো এখন আমি একটু কথা বলার জন্য আমি আমাদের কিংবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠানের প্রযোজক কাউসার মিয়াজি ভাইকে অনুরোধ করবো, ভাই যদি কিছু বলে। আসসালামু আলাইকুম, এতিমের বাবা ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাগতম। আমরা আছি আজকে চাঁদপুর জেলা হাজীগঞ্জ থানাধীন 3 নং কালোসা উত্তর ইউনিয়ন পিরসুর গ্রামে। এখানে একজন এই যে ছেলেটির বাবা মারা গেছে কিছুদিন আগে। কয় বছর আগে মারা গেছে? আগে 2 বছর। 2 বছর আগে মারা গেছে। কিন্তু এখন তাদের যে সংসারের যে অবস্থা, উনি বড় আর ওনাদের ইনকাম করার তেমন কেউ নাই, বা ওরকম এখন কাজকর্ম যাইতে পারে না। এখন তাদের ওরকম অর্থ সম্পদ নাই যে তারা একটু চলবে, মানে ভালো চলবে। এখন আপনারা যারা ধনবান বিত্তবান আছেন, যদি এই ছেলেটির পাশে দাঁড়ান, বা কেউ যদি একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারেন, চাকরির ব্যবস্থা করে দেন, বা কোনো ব্যবসা ধরে দিতে চান, ব্যবসা ধরে দেন, মানে যা করতে পারেন এই ছেলেটির জন্য আপনারা করেন আপনাদের সামর্থ্য অনুযায়ী। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী 1 কেজি মালটা, 1 কেজি কমলা, 1 কেজি আপেল এবং এক ডজন কলা আনছি। এগুলো হলো আমাদের সামর্থ্য বর্তমান। আমাদের সামর্থ্য যদি আরো আল্লাহ বাড়ায় দেয়, আমরা ভবিষ্যতে আরো বেশি কিছু নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো। এখন আপনারা যারা ধনবান বিত্তবান আছেন, তারা এই ছেলেটির পাশে দাঁড়াবেন। কিভাবে যোগাযোগ করবেন? আমাদের ফেসবুকে যোগাযোগ করবেন। আপনারা যদি কেউ কিছু দেন, আমরা আবার এই ভিডিওর মাধ্যমেই আপনাদের হিসাবটা আপনাদেরকে বুঝিয়ে দিব এবং ওনাদের প্রাপ্য ওনাদেরকে দিয়ে দিব। আর যারা এখনো আমাদের পেজটি এখনো ফলো করেন নাই বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আপনারা আমাদের এতিমের বাবা ফান্ডের সাথে অ্যাড হয়ে আপনাদের মূল্যবান মতামত দেন। কিভাবে করলে দেশ ও দশের মঙ্গল হয়, বা কিভাবে করলে আমাদের এই প্রতিষ্ঠানটা এতিম অসহায়ের জন্য কাজ করতে পারবে, আপনারা আপনাদের মূল্যবান মতামত দিবেন। তো এখন এই পর্যায়ে আমরা একটু ওনার কাছে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। তো এখন আপনার কি অবস্থা, মানে কাজকর্ম করতে পারেন কিছু এখন? আরে মোটামুটি মানে মোটামুটি, বা যা ইনকাম করেন তা দিয়ে আপনার সংসার তেমন চলে না? না। এখন একটু বলেন, যারা ধনবান বিত্তবান আছে বা প্রবাসে আছে, বা অনেকের ক্যাপাসিটি চাকরি দিতে পারবে আপনাকে, এখন আপনি যদি কেউ আপনার চাকরি দেয়, চাকরি করবেন নি? বা কেউ যদি আপনি বিদেশ যাওয়ার জন্য ভিসা টিসা দেয়, যাইবেন নি বিদেশ? এখন বলেন, তাদের যারা ধনবান আছে তাদেরকে বলেন, কিভাবে বলবেন যে আপনার কি উপকার করতো তারা? ভিসা দেবে, আমার চাকরির ব্যবস্থা করে ব্যবসা করে দিবে, টাকা দিয়ে সাহায্য যেতে পারি। হ্যাঁ, আসলে বুঝতে পারছেন, ওনারা আসলে জীবনে ক্যামেরার সামনে আসে নাই, বা ওরকম চালাক চতুর নয় যে আপনাদেরকে বলবে কিভাবে দিলে আপনাদের মন জয় করতে পারবে। তখন আপনারা বুঝতে পারছেন যে সে নিজেও কথা বলতে পারতেছে না, বা তার ফ্যামিলির অবস্থা এরকম বেশি সুবিধা না, মানে সেই একমাত্র উপার্জন করে। এখন এলাকাতে বুঝলেন, একদিন কাম করলে 3 বছর কাজ থাকে না। তো এমন অবস্থা, যাদের আপনাদের সামর্থ্য আছে, যদি একটা চাকরির ব্যবস্থা করে দেন বা কোনো একটা ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দেন, হয়তো ওদের ফ্যামিলি একটু ভালো চলবে। আর ফ্যামিলিতে কে গেছে আপনার? দুজন। মা। এখন বোনদের বিয়ে হয়েছে? বর্ধন হয়েছে। আচ্ছা, যাক হয়েছে। এখন আরো হয়তো বা আপনারা আপনাদের সামর্থ্য পাশে দাঁড়াবেন। তো আমরা ভিডিওটি এখানে লং করছি না, আজকের মতো আমরা এখানেই শেষ করছি ভিডিওটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, ফলগুলো দেওয়া যেত। হ্যাঁ, এই যে এখন আমাদের যা সামর্থ্য আনছে এগুলো এখন আমরা দিয়ে দিলাম। আপনি আমাদের এই যে সামর্থ্য যা আনছে এগুলো পেয়ে খুশি হয়েছেন? খুশি হয়েছি। তো আপনি আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, বা যারা এখানে এই যে অর্থ সম্পদ দিয়ে শরীক করতে আছে তাদের জন্য দোয়া করবেন। আপনারা আমাকে বলেন একটু নামাজ সালাম করে দোয়া করার জন্য। আচ্ছা, ঠিক আছে, সবাই একটু সালাম দিয়ে দেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।